কস্ট অফ মেকিং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একে সংক্ষেপে আমরা সিএম বলে থাকি। এই সিএম ক্যালকুলেশন একটি গুরুত্বপূর্ণ কাজ একজন মার্চেন্ডাইজারের জন্য। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজিংয়ে কাজ করে থাকেন, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন সিএম কি এবং কিভাবে ক্যালকুলেশন করে সিএম বের করতে হয়। What is CM? CM means cost of making of garments. Garment CM is the direct labor cost of making a garment, excluding the cost of materials. Direct labor cost of making this garment refers to cutting, sewing, finishing, and any other cost required to complete the garment. Garment CM হলো উপকরণ বা ম্যাটেরিয়ালের খরচ বাদ দিয়ে একটি পোশাক তৈরির সরাসরি শ্রমের খরচ। এই পোশাক তৈরির সরাসরি শ্রমের খরচ বলতে এখানে কাটিং, সেলাই, ফিনিশিং এবং পোশাকটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অন্য যে কোনো খরচকে বোঝানো হয়েছে। হাউ টু ক্যালকুলেট দ্য কস্ট অফ মেকিং অফ গার্মেন্টস। গার্মেন্টসের সিএম কিভাবে ক্যালকুলেট করব। এক্সাম্পল, উই উইল ক্যালকুলেট সিএম অফ এ টি শার্ট। এখানে আমরা একটি টি শার্টের সিএম ক্যালকুলেশন করে বের করব। বিফোর ক্যালকুলেটিং দ্য কস্ট অফ মেকিং ফর এনি গার্মেন্ট আইটেমস, এ গার্মেন্ট মার্চেন্ডাইজার শুড কনফার্ম সাম ম্যাটার্স। যে কোনো গার্মেন্টস আইটেম তৈরির খরচ বের করার আগে একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারকে কিছু বিষয় নিশ্চিত করতে হবে। একজন গার্মেন্ট মার্চেন্ডাইজারকে যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে সেগুলো হলো: নাম্বার 1, ফ্যাক্টরি টোটাল এক্সপেন্ডিচার পার মান্থ। ইট ইনক্লুডস ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরির স্পেস ভাড়া, ইলেকট্রিসিটি বিল, বিদ্যুতের খরচ, ওয়াটার বিল, পানির খরচ, কমার্শিয়াল কস্ট, ট্রান্সপোর্টেশন, মালামাল পরিবহনের খরচ, ওয়ার্কার অ্যান্ড স্টাফ ওয়েজেস ইটিসি। এখানে ওয়ার্কার অ্যান্ড স্টাফদের স্যালারির যে খরচ, এই সমস্ত খরচগুলো এক মাসে কত হয় সেই খরচ সম্পর্কে নিশ্চিতভাবে জেনে নিতে হবে। নাম্বার 2, টোটাল নাম্বার অফ মেশিনস ইন দ্য ফ্যাক্টরি। একটি ফ্যাক্টরিতে কতগুলো মেশিন রানিং আছে তার সংখ্যা সঠিকভাবে একজন মার্চেন্ডাইজারকে জেনে নিতে হবে সিএম ক্যালকুলেশন করার আগে। নাম্বার 3, টোটাল নাম্বার অফ মেশিনস রিকোয়ার্ড অফ অ্যান আইটেম। একটি আইটেম কমপ্লিট করতে কতগুলো মেশিন দরকার তার সংখ্যা সঠিকভাবে একজন মার্চেন্ডাইজারকে জেনে নিতে হবে। আইটেম ওয়াইজ কিন্তু এই মেশিন সংখ্যা আবার ভেরি করবে। নাম্বার 4, টার্গেটেড প্রোডাকশন পার আওয়ার ফ্রম এক্সিস্টিং লেআউট, এক্সক্লুডিং অল্টার অ্যান্ড রিজেক্ট। রিজেক্ট এবং অল্টার বাদে কত পার ঘন্টায় প্রোডাকশন হচ্ছে এক্সিস্টিং লেআউট থেকে তার সংখ্যা জানতে হবে। নাম্বার 5, টোটাল ওয়ার্কিং ডে পার মান্থ। এক মাসে কতগুলো আমরা ওয়ার্কিং ডে পাচ্ছি। নাম্বার 6, টোটাল ওয়ার্কিং আওয়ার্স পার ডে। একদিনে কত ঘন্টা কাজ করা হয় তা জেনে নিতে হবে। নাও উই উইল ক্যালকুলেট দ্য সিএম ইজিলি বাই অ্যাপ্লাইং বিলো ফর্মুলা অফ এ টি শার্ট। এখন আমরা একটি টি শার্টের সিএম ক্যালকুলেশন করব নিচের সূত্রটি প্রয়োগ করে। কস্ট অফ মেকিং বা সিএম সমান সমান টোটাল ফ্যাক্টরি এক্সপেন্ডিচার গুণ নাম্বার অফ মেশিনস রিকোয়ার্ড টু কমপ্লিট অ্যান আইটেম ডিভাইডেড টোটাল মেশিনস ইন দ্য ফ্যাক্টরি গুণ ওয়ার্কিং ডে পার মান্থ গুণ হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স পার ডে গুণ হচ্ছে টার্গেটেড প্রোডাকশন পার আওয়ার্স। এখানে দেখুন টোটাল ফ্যাক্টরি এক্সপেন্ডিচার, টোটাল ফ্যাক্টরির এক মাসে খরচ কত গুণ হচ্ছে
নাম্বার অফ মেশিনস রিকোয়ার্ড টু কমপ্লিট অ্যান আইটেম, একটি আইটেম কমপ্লিট করতে কতগুলো মেশিন লাগবে সেই সংখ্যা, ভাগ হচ্ছে একটি ফ্যাক্টরিতে টোটাল মেশিন কতগুলো তার সংখ্যা এখানে বসাতে হবে, গুণ হচ্ছে এক মাসে কতগুলো ওয়ার্কিং ডে পাওয়া যায়, গুণ হচ্ছে একদিনে কত ঘন্টা কাজ করা হয় ওয়ার্কিং আওয়ার্স পার ডে, গুণ হচ্ছে প্রোডাকশন পার আওয়ার্স, টার্গেটেড প্রোডাকশন কত এক ঘন্টায়, সেই প্রোডাকশন সংখ্যা এখানে বসাতে হবে। সিএম ক্যালকুলেশন করার জন্য সূত্র অনুসারে আমরা 6টি বিষয় সুস্পষ্ট জেনে নিয়েছি। এখানে সূত্র অনুসারে দেখুন টোটাল ফ্যাক্টরি এক্সপেন্ডিচার, তো এখানে আমরা ধরে নিয়েছি টোটাল ফ্যাক্টরি এক্সপেন্ডিচার পার মান্থ 5 কোটি টাকা, দেন হচ্ছে গুণ নাম্বার অফ মেশিনস রিকোয়ার্ড টু কমপ্লিট অ্যান আইটেম, এখানে টোটাল নাম্বার অফ মেশিনস রিকোয়ার্ড টু কমপ্লিট অ্যান আইটেম 19 মেশিন ধরেছি, তো এখানে তাহলে 5 কোটি গুণ 19 ডিভাইডেড টোটাল মেশিনস, তো এখানে টোটাল নাম্বার অফ মেশিনস ইন দ্য ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে রানিং এখানে আমরা 721 মেশিন ধরে নিয়েছি, তো ডিভাইডেড 721 গুণ হচ্ছে ওয়ার্কিং ডে পার মান্থ, টোটাল ওয়ার্কিং ডে পার মান্থ 26 ডে আমরা ক্যালকুলেট করে থাকি, তো গুণ হচ্ছে 26 গুণ হচ্ছে এখানে ওয়ার্কিং আওয়ার্স পার ডে, তো এখানে টোটাল ওয়ার্কিং আওয়ার পার ডে 8 ঘন্টা আমরা ক্যালকুলেট করে থাকি, এখানে 8 ঘন্টা ধরেছি, তো গুণ 8 গুণ হচ্ছে প্রোডাকশন পার আওয়ার, এখানে টার্গেটেড প্রোডাকশন পার আওয়ার ফ্রম এক্সিস্টিং লেআউট আমরা ধরেছি 19 মেশিনে এখানে 200 পিস আমরা প্রোডাকশন করব, তো এখানে গুণ 200, দেন তারপরে এই 5 কোটি গুণ 19 ক্যালকুলেট করে যে গুণফল আসে, এখানে 5 কোটিকে 19 দিয়ে গুণ করলে আমরা গুণফল পাচ্ছি 95 কোটি টাকা, ডিভাইডেড 721 গুণ 26 গুণ 8 গুণ 200, আমরা গুণফল পাচ্ছি 29,09,93,600 টাকা। 95 কোটি টাকারে যদি 29,09,93,600 টাকা দিয়ে ভাগ দিই তাহলে আমরা ভাগফল পাচ্ছি 31 টাকা 67 পয়সা, এটি হচ্ছে এক পিস টি শার্টের আমরা সিএম পেয়েছি। এখন আমরা ডজনে নিব, আমরা জানি 1 ডজন সমান 12 পিস, তো 31 টাকা 67 পয়সাকে 12 দিয়ে গুণ করলে আমরা এখানে গুণফল পাচ্ছি, টোটাল এখানে গুণফল হচ্ছে 380 টাকা 4 পয়সা, তো আমরা এখানে 12 পিসের টি শার্টের এখানে সিএম ক্যালকুলেশন করে পেয়েছি 380 টাকা 4 পয়সা। আমরা জানি কস্টিং করার সময় ডলারে হিসাব করতে হয়, তো আমরা ডলারে কনভার্ট করে নেব, আমরা জানি $1 সমান বর্তমান রেট অনুসারে 105 টাকা আমরা ধরে নিয়েছি, তো 380 টাকা 4 পয়সাকে যদি 105 দিয়ে ভাগ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে $3.62 পার ডজন, তাহলে আমরা এখানে সিএম পেয়েছি 1 ডজন টি শার্টের $3.62 পার ডজন। So the cost of making per dozen basic t-shirt is $3.62, এখানে আমরা একটি বেসিক টি শার্টের সিএম পেয়েছি ডজনে $3.62। নোট, this calculation is only for showing the calculating method, all the numbers are used here just for completing the calculation। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।